শ্রী শ্রী গোপালজি নম। আজকে গোপালনগর গ্রামে আমাদের ছিল গোপাল ঠাকুরের বনভোজন। একদম ঠিক, আজকে আমাদের গোপাল ঠাকুরের বনভোজন আমাদের ব্রাহ্মণপাড়াতে যে বড় বাঁধ রয়েছে সেই বড় বাঁধের প্রাঙ্গণে গোপাল ঠাকুরের আজকে বনভোজন। তার জন্য নাম সংকীর্তন করে গোপাল ঠাকুরকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। পুকুরের পাড় দিয়ে সমস্ত ভক্তগণ আমরা সবাই একসাথে পায়ে পা মিলিয়ে পায়ে হেঁটে পুকুরের পাড়ে আমরা যাচ্ছি। আমাদের উদ্দেশ্য যেখানে গোপাল ঠাকুরের আজকে বনভোজন হবে। প্রচুর ভিড় হয়েছিল এবং প্রচুর ভিড় আপনারাও দেখতে পাচ্ছেন যে বিশাল একটা লাইন জনসমাবেশ ঘটে গেছিলো আজকে। আমরা সবাই ভক্তগণ পায়ে হেঁটে আমরা সেই পিকনিক স্পটে যাচ্ছি। আমাদের এখানে প্রতি বছর এই পৌষ মাসের একেবারে শেষ সময় আমরা এসে একটা পিকনিক করি গোপাল ঠাকুরের। ভীষণ আনন্দ হয়, সবাই একসাথে ভীষণ আনন্দ করি। আমরা পুকুরের পাড় ধরে সেই জায়গাতে আস্তে 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 বিশাল লাইন আমরা সবাই কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হওয়ার পরে সেখানে একটি মন্দির রয়েছে, সেখানে গোপাল ঠাকুর প্রদক্ষিণ করছে এবং গোলভাবে প্রদক্ষিণ করছে, নাম সংকীর্তন হচ্ছে। হয়ে যাওয়ার পর সেখানে গোপাল ঠাকুরকে সেই মন্দিরের ভেতরে রেখে দেওয়া হলো পালকি সহ, এবং সেখান থেকে গোপাল ঠাকুরকে বের করে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। সেখানে ভোগ দেওয়া হবে। সমস্ত ভক্তবৃন্দ আসন গ্রহণ করেছে। একটা বিশাল বড় আমাদের এখানে একটা জায়গা রয়েছে, এখানে গোপাল ঠাকুরের ভোগটা মাটির হাঁড়িতে তৈরি হয় এবং সমস্ত জায়গাতে ভক্তবৃন্দদের জন্য রান্নাবান্না হয়েছে। সেখানে ঠাকুরের যে ভোগ হলো সেই প্রসাদটা আমরা প্রত্যেকটা খাবারের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সমস্ত খাবার কিন্তু ঠাকুরের প্রসাদ হয়ে গেল। এরপর আমরা সবাই হাতে হাত লাগিয়ে সবাইকে পরিবেশন করছি এবং খাবার দেওয়া হলো। প্রত্যেকে ভক্তি ভরে সেই খিচুড়ি এবং তার সাথে তরকারি, পায়েস, চাটনি, এমনকি বোঁদে সমস্ত কিছু আমরা খেলাম, মিষ্টিমুখ করলাম। সবাই ভক্তগণ আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুব আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করলো এবং অবশেষে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরই তারপরে আবার গোপাল ঠাকুর সেখান থেকে বিদায় নিল এবং আবার মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আবার গোপাল ঠাকুর সেখান থেকে চলে গেল। ভালো লাগলো, আপনারাও থাকুন সাথে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।